অজু করে আয়। হৃদি হুট করে চমকে উঠল। সে ভ্রু কুঁচকে আয়নায় শুভ্রের প্রতিবিম্বের দিকে তাকিয়ে প্রশ্ন করল। কেন? শুভ্র মৃদু হেসে বলল, দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ পড়ব। কথা না বাড়িয়ে অজু করে আয়। তোর অজু শেষ হলে আমি যাব। হৃদি তোয়ালেটা পাশে রেখে শুভ্রের দিকে ঘুরে তাকিয়ে চঞ্চল গলায় বলল। তাহলে চলেন দুজন একসাথে অজু করে আসি। শুভ্র একটা মুচকি হাসি দিল, মাথা নাড়িয়ে নরম সুরে বলল। 1 মিনিট। বলেই শুভ্র আলমারি থেকে জামা কাপড় বের করে নিল। ছাদের বৃষ্টিতে হালকা ভেজা শার্ট আর প্যান্ট চেঞ্জ করে সে একটা কুচকুচে কালো পাঞ্জাবি আর সাদা প্যান্ট পরে নিল। পোশাক বদলে সে আবার হৃদির ঠিক সামনে এসে দাঁড়ালো। কালো পাঞ্জাবিতে শুভ্রকে একটা আকর্ষণীয় লাগছে যে হৃদি এক দৃষ্টিতে হা করে তার দিকে তাকিয়ে রইল। শুভ্র হৃদির এই বোকা বনে যাওয়া চাহনি দেখে হাসল। তারপর আলতো করে হৃদির বুকের উপর থাকা ওড়নাটা 2 হাতে তুলে নিল এবং হৃদির মাথায় খুব সুন্দর করে পেঁচিয়ে ঘমটা দিয়ে দিল। হৃদির মুখের দিকে চেয়ে পড়ল। এখন চল। তারপর দুজনে একসাথে ওয়াশরুম থেকে অজু করে এসে রুমে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে নিল। নামাজ শেষে শুভ্র জায়নামাজে বসে পাশে ঘুরে হৃদির নরম গালটা আলতো করে ধরে তার কপালে গভীর ভালোবাসার একটা চুমু খেল। তারপর সেই ভুবন ভোলানো হাসি দিয়ে হৃদির চোখের দিকে তাকিয়ে পরম আকুলতায় বলল। শুধু এই জন্মে নয়, একটা মানুষের যতবার জন্ম সৃষ্টিকর্তা লিখে রেখেছেন, প্রতিটা জন্মেই যেন আল্লাহ তোকে শুধু আমার জন্যই সৃষ্টি করেন। প্রতিটা জীবনে যেন তুই আমার প্রথম ভালোবাসা হোস, আমার শেষ আশ্রয় হোস। আর প্রতিবারই যেন আমি নতুন করে তোকে খুঁজে পাই, নতুন করে ভালোবাসতে পারি, ঠিক আজকের মতোই, নিঃস্বার্থ আর সীমাহীন ভালোবাসায়। শুভ্রের পবিত্র আর আকুল করা কথাগুলো হৃদির মনের একদম গভীরে গিয়ে আঘাত করল। সে আর নিজের ভেতরের আবেগের বাঁধ ধরে রাখতে পারল না। জায়নামাজে বসা অবস্থাতেই সে হাঁটু গেড়ে এগিয়ে গিয়ে শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে কেঁদে দিল। বুকের ভেতর জমে থাকা সব সুখ আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে হৃদি কাঁদতে কাঁদতে বলতে লাগলো। শুভ্র ভাইয়া, আমি যে কত বড় ভাগ্যবতী তা হয়তো আমি নিজেও জানি না। যে মানুষকে পাওয়ার জন্য আমি রাতের পর রাত জায়নামাজের চোখে জল ফেলেছি, জায়নামাজের চোখের জল ফেলেছি, আজ সেই মানুষটা আমার সামনে বসে আমাকে এভাবে চাইবে, এভাবে চাইছে। এর চেয়ে বড় আর কোনো পাওনা আমার এই জীবনে হতে পারে না। আপনি তো শুধু আমার এই জন্মের ভালোবাসা নন ভাইয়া, আপনি আমার রূহ বা আত্মার সাথে মিশে গেছেন। সৃষ্টিকর্তা যদি আমাকে 1000টা জীবনও দেন, আমি প্রতিটা জীবনে প্রতিটা সেকেন্ডে শুধু আপনাকেই চাইব। আপনার এই বুকের যে নিরাপদ কোনো আশ্রয় আমার এই পুরো দুনিয়ায় আর কোথাও নেই। আমি কোনো রূপ রঙের মোহ চাই না ভাইয়া, আমি শুধু আপনার ওই খাঁটি ভালোবাসাটা আজীবন আগলে রাখতে চাই। আল্লাহর কাছে আমারও শুধু একটাই চাওয়া যে পবিত্র বন্ধনে আজ আমরা আবদ্ধ হলাম, মৃত্যুর পরেও যেন জান্নাতে আমাদের এই জোড়া অক্ষত থাকে। আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না ভাইয়া। আপনার এই ভালোবাসার আলো ছাড়া আমি যে এক মুহূর্ত বাঁচতে পারবো না। হৃদির অমন আকুল করা কান্না আর ভালোবাসার স্বীকারোক্তি শুনে শুভ্রের বুকের ভেতরটা এক অদ্ভুত মায়ায় মুচড়ে উঠল। সে নিজের 2 হাতে হৃদির মুখটা আলতো করে উপরে তুলল। তারপর নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে হৃদির গাল বেয়ে পড়া অশ্রুবিন্দুগুলো পরম যত্নে মুছে দিল। তার চোখের দিকে তাকিয়ে নরম অথচ গভীর কণ্ঠে বলতে লাগলো। পাগলি একটা, এমন করে কাঁদিস না তো। তোর চোখের এই জল দেখলে আমার বুকটা ফেটে যায়। তুই বললি না তুই কত বড় ভাগ্যবতী? আসলে ভাগ্যবতী তুই নোস হৃদি, সবচেয়ে বড় ভাগ্যবান তো আমি, যে মেয়েটা আমার মতো একটা ছেলেকে নিজের পুরো দুনিয়া বানিয়ে নিয়েছে, যে আমার ভালোবাসার সুবাস ছাড়া নিজের অস্তিত্বই কল্পনা করতে পারে না। তাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পাওয়া তো আমার 7 জন্মের ভাগ্য। আজ থেকে এই শুভ্র শুধু তোর, একান্তই তোর। তুই যেমন আমার বুকেই তোর সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পাস, ঠিক তেমনি এই অবাধ্য শুভ্রেরও শান্ত হওয়ার একমাত্র জায়গা কিন্তু তোর এই কোলটাই। তোকে ছেড়ে যাওয়ার কথা তুই স্বপ্নেও ভাবিস না। তুই ছাড়া আমার এই জীবনে আর কোনো ডিরেকশন নেই,
কোনো গন্তব্য নেই। আজ এই জায়নামাজে বসে তোকে কথা দিচ্ছি, জীবনের প্রতিটা মোড়ে, প্রতিটা কঠিন পরিস্থিতিতে আমি তোর হাতটা এভাবেই শক্ত করে ধরে রাখবো। তোর সব আবদার, তোর সব পাগলামি আমি সারা জীবন এভাবেই মাথায় করে রাখবো। তুই শুধু এভাবেই আমাকে ভালোবেসে যাস হৃদি। বাকি দুনিয়াটা আগলে রাখার দায়িত্ব আমার। কথাগুলো শেষ করে শুভ্র হৃদির কপালে আরও একবার আলতো করে ঠোঁট ছোঁয়ালো, যেন তার প্রতিটা কথার সত্যতার সিল মোহর এঁকে দিল সেই স্পর্শে। তারপর দুজনে একসাথে বিছানায় গা এলিয়ে দিল। হৃদি শুভ্রের চওড়া বুকে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুঝল। এ যেন এক পৃথিবীর সব ক্লান্তি ভোলানো আশ্রয়। চোখ বন্ধ রেখেই সে একটুখানি নড়ে চড়ে বসল, তারপর নরম গলায় আবদার করল, আমাকে একটা গান শোনাবেন? শুভ্র একটু মৃদু হেসে নিচু গলায় শুধালো। গান শুনবি? হৃদি শুভ্রের শার্টের বোতামটা আঙ্গুল দিয়ে আলতো করে জড়িয়ে ধরে বলল। হুম। শুভ্র তার কপালে নিজের চিবুক ঠেকিয়ে বলল। কি গান শুনতে ইচ্ছে করছে তোর, বল। হৃদি শুভ্রের বুকের ওমে আরও একটু লেপ্টে গিয়ে ফিসফিসিয়ে বলল, আপনার মনে যে সুরটা এই মুহূর্তে আমার জন্য বাজছে, আপনি সেটাই শোনাবেন। আচ্ছা। বলে শুভ্র হৃদির মাথায় পরম আদরে বিলি কেটে দিতে দিতে চোখ বন্ধ করল। ঘরে মৃদু আলো আর বাইরে বৃষ্টির ঝিনিঝিনি শব্দের সাথে মিলিয়ে সে একদম নিচু, জাদুকারি আর আকুল করা গলায় গেয়ে উঠল। ঘুম না আসা রাতে তুমি আমার কল্পনাতে, জ্যোৎস্না মাখা চাঁদে তুমি আমার বন্দনাতে, এসে তুমি দাও দেখা, এভাবে কি যাই থাকা, আছি আমি কাছাকাছি তোমার অপেক্ষাতে। ঘুম না আসা রাতে তুমি আমার কল্পনাতে, জ্যোৎস্না মাখা চাঁদে তুমি আমার বন্দনাতে। গানটার শেষ কলিটুকু গেয়েই শুভ্র নিচের দিকে তাকালো। সে ভেবেছিল হৃদি হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কিন্তু না। সে হৃদির দিকে তাকিয়ে দেখে মেয়েটা তার দিকে কাজল কালো বড় বড় চোখ দুটো মেলে পরম মুগ্ধতায় তাকিয়ে আছে। শুভ্র ওর নাকে নিজের নাক ঠেকিয়ে দুষ্টুমি করে বলল। কি রে, এখনো ঘুমাসনি? হৃদির সাথে সাথে এক অদ্ভুত লজ্জায় শুভ্রের বুকে নিজের মুখটা পুরোপুরি লুকিয়ে ফেলল। তারপর ভেতর থেকে জড়িয়ে যাওয়া চঞ্চল গলায় বলল, ধুর, এত কিউট একটা বর যার একদম বুকের ভেতর জড়িয়ে ধরে রাখে, তার চোখে আর ঘুম আসে বলুন? তার ওপর আপনার এই জাদুকরি কণ্ঠের এত মায়া, এত সুন্দর গান কিভাবে গান করি, এত সুন্দর গান কিভাবে গান আপনি? আপনার তো কোনো বড় ব্যবসায়ী না হয়ে দেশের সেরা গায়ক হওয়া উচিত ছিল। শুভ্র হৃদির এই মিষ্টি প্রশংসায় আলতো করে হেসে উঠল। ঘরে নিস্তব্ধতা যেন সেই হাসির শব্দে আরো মধুর হয়ে উঠল। সে হৃদির চিবুকটা আলতো করে ধরে মুখটা উপরে তুলল, তারপর চোখের ভ্রু নাচিয়ে গম্ভীর অথচ রসিকতার সুরে বলল, আরে পাগলি, আমি তো গায়কই। হৃদি এবার সত্যি সত্যি ভ্রু কুঁচকে শুভ্রের চোখের দিকে তাকিয়ে বলল, কিভাবে? আপনি আবার কবে থেকে গায়ক হলেন? শুভ্র ওর ঠোঁটের কোণে ভুবন ভুলানো হাসিটা আরো চওড়া করে বলল, গায়ক কি শুধু তারাই যারা মঞ্চে দাঁড়িয়ে হাজারটা পাবলিকের সামনে গান শুনিয়ে হাততালি কুড়োয়? কিছু গায়ক এমনও থাকে রে দিদি, যারা নিজেদের সুর আর তাল শুধু একজনের জন্যই জমিয়ে রাখে, নিজের সেই একদম একান্ত মনের মানুষটার জন্য। আর আমি হলাম ঠিক সেই জাতের গায়ক। আমি অন্য কারোর জন্য নই, আমি সারা জীবনের জন্য শুধু তোর একার গায়ক। শুভ্রের এই অঘম আর ভালোবাসায় মাখানো জবাবটা শোনা মাত্রই হৃদির পুরো মনটা এক অপার্থিব সুখে ভরে উঠল। সে খিলখিল করে হেসে উঠে আবার শুভ্রের বুকে মাথাটা শক্ত করে চেপে ধরল। তার মনে হলো এই বুকের ধুকভুকানিটাই আসলে তার জীবনের সবচেয়ে সুন্দর গান, যা সে আজীবন এভাবেই জড়িয়ে ধরে শুনে যেতে চায়। শুভ্র হৃদির চুলে আলতো করে হাত বোলাতে বোলাতে নিচু গলায় বলল, ঘুমিয়ে যাবি? হৃদি শুভ্রের বুকে নাক ঘষে আধো আধো গলায় বলল। হুম। শুভ্র ওর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে চোখের দিকে তাকিয়ে দুষ্টুমি ভরা গলায় বলল, সত্যি ঘুমিয়ে যাবি? হৃদি চোখের পাতা পিটপিট করে তাকিয়ে বলল। হুম, তো আর কি করব? শুভ্র ঠোঁটের কোণে এক চিলতে চতুরি হাসি ফুটিয়ে হৃদির একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, একটু আদর করতে দিবি না? শুভ্রের এমন সরাসরি আর চনমনে কথায় হৃদি মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে গেল। সে আবার শুভ্রের বুকে মুখ লুকিয়ে ফেলে আবদারে সুরে বলল,
আবার? শুভ্র হৃদিকে নিজের বাহু ডোরে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ওর কানের লতিতে আলতো করে নিজের ওষ্ঠ ছুঁয়ে গভীর অথচ মাতাল করা কণ্ঠে বলল, তোর মতো এমন মোহময়ী সুন্দরী বউ চোখের সামনে থাকলে কি আর নিজেকে ধরে রাখা যায় রে পাগলি? আয় না, আজকেও কালকের মতো দুজনে নিজের অজান্তেই একে অপরের মাঝে হারিয়ে যাই। হৃদি লজ্জায় আর কিছু বলতে পারল না। মুখ ফুটে কিভাবে বলবে যে এই মুহূর্তে তার নিজেরও তীব্র ইচ্ছে করছে শুভ্রের গভীর ভালোবাসার সাগরে নিঃশর্তভাবে ডুবে যেতে। শুভ্র হৃদির এই চেনা নীরবতা আর লজ্জারাঙ্গা মুখটাকেই সম্মতি হিসেবে ধরে নিল। সে ঠোঁটের কোণে একটা দুষ্টুমি ভরা হাসি ফুটিয়ে হৃদিকে নিজের বুক থেকে আলতো করে সরালো। তারপর সোজা করে বিছানায় শুইয়ে দিয়ে ধীর পায়ে হৃদির উপরে উঠে এলো। শুভ্র নিজের শরীরের পুরো ভার হৃদির কোমল শরীরের উপর ছেড়ে দিল। তার এক হাত হৃদির কোমরে আর অন্য হাত চুলে বিলি কাটতে লাগলো। এরপর সে মুখ ডুবিয়ে দিল হৃদির গলার খাজে আর নরম গালে। হৃদির ঘাড়ে নিজের নাক ঘষতে ঘষতে এক অদ্ভুত নেশালো মাতাল করা গলায় ফিসফিসিয়ে বলল, আজ যদি একটু বেশি বেসামাল হয়ে পড়ি তবে লক্ষ্মী মেয়ের মতো সহ্য করে নিস। আমি সত্যি আজ বড্ড বেসামাল হয়ে যাব। আজ তোকে আমি ভালোবাসার এমন এক গহীন রাজ্যে নিয়ে যাব যেখানে সুখ আর তীব্র যন্ত্রণা সব একাকার হয়ে মিশে আছে। কথাগুলো শেষ করে শুভ্র আর এক মুহূর্ত দেরি করলো না। সে পরম আবেশে অত্যন্ত তীব্র আর গভীর এক ভালোবাসার টানে ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো হৃদির মাঝে। সময়ের নিজস্ব গতিতে ভালোবাসার সেই উষ্ণতায় দুজনের শরীর থেকে কাপড়ের শেষ আবেশটুকুও এক সময় খসে পড়ল। শুভ্র তার এক বুক জমানো উত্থাল পাথাল ভালোবাসা দিয়ে হৃদিকে ভাসিয়ে নিয়ে চলল পরম সুখের জোয়ারে। সমস্ত দূরত্ব ঘুচিয়ে পৃথিবীর সব নিয়ম ভুলে সে হৃদিকে নিজের আত্মার সাথে নিজের শরীরের সাথে সম্পূর্ণ মিশিয়ে নিল। প্রথম রাতের সেই চেনা মাদকতা পেরিয়ে দ্বিতীয়বারের মতো তারা আজ আবারও একে অপরের মাঝে সম্পূর্ণ হারিয়ে গেল। সুসজ্জিত বাসর ঘরের সেই নিস্তব্ধতার মাঝে তখন কেবল দুটি তৃপ্ততার হৃদয়ের ঘন ঘন নিঃশ্বাসের ওঠানামা আর জানালার বাইরে একটানা ঝুমঝুমিয়ে পড়তে থাকা বৃষ্টির রোমাঞ্চকর শব্দ। কেটে গেছে 2 দিন। আজ শুভ্রার গায়ে হলুদ। সারা বাড়ি জুড়ে উৎসবের আমেজ। চারিদিকে নানান রঙের আলো আর ফুলের সাজসজ্জা। লাউড স্পিকারে বাজছে বিয়ের গান। আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের কোলাহলে পুরো চৌধুরী বাড়ি মুখরিত। কিন্তু এত আনন্দের মাঝেও হৃদি যেন নিজের মাঝে নেই। শুভ্রার বিয়ে হয়ে যাচ্ছে এই সত্যিটা সে যেন কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। একটা অজানা আশঙ্কা আর ঘোরের মধ্যে সে সারা বাড়ি জুড়ে একা একা ঘোরাফেরা করছে। শুভ্র সকাল সকালই একটা দরকারি কাজে বাড়ির বাইরে গিয়েছে, তাই হৃদির মনটা আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছে। দুপুর ঠিক 2টার দিকে হৃদি ধীর পায়ে শুভ্রার রুমের সামনে আসে। দরজাটা একটু খোলাই ছিল। সে ভেতরে পা রাখতেই তার চক্ষু চড়ক গাছ। সাউন্ড বক্সের গানের আওয়াজ ছাপিয়ে শুভ্রার রুম থেকে কান্নার শব্দ আসছে। হৃদি তাকিয়ে দেখে শুভ্রা বিছানার বালিশে মুখ গুজে উবুর হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হৃদি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে এসে শুভ্রার পাশের বিছানায় বসলো। সে চরম অস্থির হয়ে শুভ্রার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে শুভ্রা? তুই এভাবে কাঁদছিস কেন? হৃদির চেনা কণ্ঠস্বর কানে আসতেই শুভ্রার কান্না থামিয়ে বিছানা থেকে ধরফর করে উঠে বসল। তার চোখ মুখ একদম লাল হয়ে গেছে, চোখের কাজল লেপ্টে একাকার। সামনে হৃদিকে দেখে সে নিজেকে আর কোনোভাবেই সামলাতে পারল না। এক ঝটকায় হৃদিকে জড়িয়ে ধরে সে হাউমাউ করে কেঁদে উঠল। হৃদি এবার অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। যার গায়ে হলুদ সে এভাবে পাগলের মতো কাঁদছে কেন? কিছুই তার মাথায় ঢুকছে না। সে শুভ্রার পিঠে আর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে করতে বলল, কি হয়েছে বলবি তো? তুই এভাবে কাঁদলে আমি কি বুঝবো? কি হয়েছে আমায় খুলে বল। শুভ্রা হৃদির বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতেই মরিয়া হয়ে বলল, আমি এই বিয়ে করতে পারবো না রিধি। যেভাবে হোক তুই প্লিজ এই বিয়েটা আটকা, আমি মরে যাব। শুভ্রার কথা শুনে হৃদির মাথায় যেন এক মুহূর্তের জন্য আকাশ ভেঙে পড়ল। সে শুভ্রাকে নিজের থেকে একটু সরিয়ে তার মুখের দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় বলল, মানে
কি বলছিস তুই এসব? আর মাত্র কয়েক ঘন্টা পর তোর গায়ে হলুদ, কাল বিয়ে, এখন এসব কি পাগলামি করছিস? শুভ্রা রিদির হাত দুটো শক্ত করে চেপে ধরে চোখ দিয়ে টপ টপ করে জল ফেলতে ফেলতে বলল, আমি কোনো পাগলামি করছি না, আমি সত্যি বলছি। আমি পারবো না অন্য কারোর গলায় মালা দিতে, কারণ রিদি এবার গভীর চিন্তায় পড়ে গেল। সে ভ্রু কুঁচকে শুভ্রার চোখের দিকে সোজা তাকিয়ে শুধালো। কারণ কি স্পষ্ট করে বল। শুভ্রা আর কোনো লুকোছাপা করতে পারল না। ভেতরের সব জমানো আর্তনাদ একেবারে বের করে দিয়ে সে রিদিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তারপর ভাঙ্গা গলায় চিৎকার করে বলে উঠল, কারণ কারণ আমি ঈশানকে ভালোবাসি। শুভ্রার মুখ থেকে এই চরম সত্যিটা শোনার পর যা স্থ হয়ে গেল রিদি। তার মুখের ভাষা যেন নিমিষেই হারিয়ে গেছে। কি বলবে বা কি করা উচিত তার কিছুই সে ভেবে পাচ্ছে না। সে হাবার মতো হা করে শুভ্রার দিকে তাকিয়ে রইল, যেন চোখের সামনে সে এই পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য আর অসম্ভব কোনো কিছু দেখছে। হৃদির এই নীরবতা দেখে শুভ্রা তার দু হাত চেপে ধরে আবার আকুল হয়ে বলল, প্রীতি, তুই তো ভালোবাসার গভীরতা বুঝিস। তুই তো জানিস নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর জন্য ত্যাগ করা কতটা কঠিন, কতটা যন্ত্রণার। আমি যা আর পারছি না রে। আজ 2 দিন ধরে আমার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে আমি এখনই মরে যাব। বুকটা ব্যথায় ফেটে যাচ্ছে আবার। শুভ্রার এই পাগলামি দেখে রিদি আর চুপ থাকতে পারল না। সে শুভ্রার চোখের জল মুছতে মুছতে তার গাল দুটো নিজের 2 হাতে শক্ত করে ধরে শাসন করার সুরে বলল, শুভ্রা, তুই কি পুরো পাগল হয়ে গিয়েছিস? তুই নিজের মুখে কি বলছিস? তার জ্ঞান কি তোর আছে? ঈশান হিন্দু আর তুই একজন মুসলিম হয়ে একটা হিন্দু ছেলেকে ভালোবাসিস? এটা এই সমাজে কোনোদিনও সম্ভব নয় শুভ্রা। শুভ্রা রিদির হাত দুটো নিজের গাল থেকে সরিয়ে দিয়ে জেদি অথচ ভাঙ্গা গলায় বলল, হিন্দু হয়েছে তো কি হয়েছে? হিন্দুদের কি মন নেই? হিন্দুদের কি ভালোবাসতে নেই? আমি তো ঈশানের ধর্ম দেখিয়ে তাকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছি মানুষ ঈশানকে। আমার এই মন তো কোনো জাত ধর্মের নিয়ম মেনে তার প্রেমে পড়েনি। রিদি আর কিছুতেই ভেবে পাচ্ছে না যে শুভ্রাকে কিভাবে বোঝাবে। শুভ্রার ওই জলভরা চোখের দিকে তাকিয়ে সে স্পষ্ট বুঝতে পারছে শুভ্রা শুধু ঈশানের প্রতি সামান্য দুর্বল নয়, বরং সে ঈশানের ভালোবাসায় একদম অন্ধ হয়ে গেছে। সে শুভ্রার 2 গাল নিজের হাতের মুঠোয় নিয়ে আকুল হয়ে আবার বলল, শুভ্রা, মানছি ভালোবাসা কোনো জাত ধর্মের নিয়ম মেনে হয় না, কিন্তু আমাদের ধর্মের বাইরে গিয়ে অন্য ধর্মে ভালোবাসার পূর্ণতা পাওয়াও তো সম্ভব না রে। ঈশান যদি হিন্দু না হতো তাহলে এই হৃদি তোকে প্রমিস করছে আমি নিজে শুভ্র ভাইয়া আর মামাকে সব কিছু খুলে বলতাম। তোর ভালোবাসাকে তোর নিজের করে দেওয়ার জন্য আমি তোর পাশে সব সময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু ঈশান হিন্দু এই একটা জায়গায় এসে সব কিছু আটকে যাচ্ছে। তুই এটা কোনোভাবেই সম্ভব না। তুই প্লিজ একটু বোঝার চেষ্টা কর শুভ্রা। হৃদির এই বাস্তবমুখী কথাগুলো শুভ্রার কানে তীরের মতো বিঁধল। সে তীব্র ক্ষোভে আর যন্ত্রণায় কাঁদতে কাঁদতেই হৃদিকে জোরে একটা ধাক্কা মারল। আচমকা ধাক্কা সামলাতে না পেরে হৃদি ছিটকে গিয়ে শক্ত ফ্লোরের উপরে পড়ে গেল। শুভ্রা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে লাল লাল চোখে হৃদির দিকে তাকে গর্জে উঠল, চলে যা তুই এখান থেকে। লাগবে না আমার তোর বা অন্য কারোর সাহায্য। আমি একাই লড়বো আমার ভালোবাসার জন্য। শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো। আমি কোনো সমাজ, কোনো নিয়ম কানুন মানি না। আমি শুধু ঈশানকে চাই। ওর ধর্ম দিয়ে আমার কোনো কাজ নেই। আমার জীবনে শুধু ওই মানুষটা থাকলেই হবে। হৃদি ফ্লোরে পড়ে গিয়ে কোমরে বেশ ভালোই চোট পেল, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে মুখ চেপে ধরে ধীরে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়ালো। শুভ্রার এই রুদ্র মূর্তি দেখে সে ভয় পেল না, বরং আরো এক বুক মায়া নিয়ে এগিয়ে সে শুভ্রার ঠিক পাশে বসল। তারপর জোর করে শুভ্রার কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় পুরে নিল। শুভ্রা তীব্র অভিমানে আর রাগে নিজের হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু হৃদি এবার আরো শক্ত করে ধরে রেখে নরম গলায় বলল, আমি জানি শুভ্রা, ভালোবাসার মানুষকে নিজের হাত থেকে চিরতরে ছেড়ে দেওয়াটা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। আমিও চাই না তুই তোর এই পবিত্র ভালোবাসাকে এভাবে ত্যাগ করিস, কিন্তু এই নিষ্ঠুর সমাজটার কথা ভেবে আমার বড্ড ভয় হয়। সমাজটা বড্ড নোংরা। এরা জাত ধর্মের দোহাই দিয়ে
মানুষকে ছিঁড়ে খায়। তুই বল, আদৌ কি সমাজ তোদের এই ভালোবাসা কোনোদিন মেনে নেবে? শুভ্রা রিদির চোখের দিকে তাকিয়ে একগুঁয়ের মতো জেদি গলায় বলল, আমি বলেছি না রিধি, আমি কোনো সমাজ মানি না। আমার কিছু যায় আসে না এই দুনিয়া কি ভাবলো। রিদি একটু সময় নিয়ে শুভ্রার চোখের দিকে তাকালো, তারপর একটা বুদ্ধিদীপ্ত পরামর্শ দিয়ে বলল, এক কাজ কর, বিষয়টা শুভ্র ভাইয়াকে বলে দে। যদি শুভ্র ভাইয়া এই পরিস্থিতির কোনো একটা সমাধান করতে পারে। শুভ্র ভাইয়ের নামটা শোনা মাত্রই শুভ্রা যেন এক নিমিষেই একদম নরম হয়ে গেল। তার ভেতরের জেদ আর রাগটা ধপ করে নিভে গেল। সে একটা অবুঝ বাচ্চার মতো রিদির দিকে তাকিয়ে কাচুমাচু গলায় বলল, ভাইয়াকে বললে যদি ভাইয়া ভীষণ রাগ করে, যদি আমার উপর ক্ষেপে যায়। রিদি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তো আর কি করবি? মামাকে বলবি? তোর কি মনে হয় মামা এই কথা শুনলে মেনে নেবে? তোকে মেরেই ফেলবে জানলে। নয়তো ঈশানের ওপর গিয়ে চড়াও হবে, ওর সাথে চরম রাগারাগি করবে। তখন পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যাবে। বলেই রিদি বুক ভরে একটা লম্বা শ্বাস নিল। তারপর শুভ্রার গাল দুটো পরম মমতায় ধরে নরম সুরে বলল, আমার কথা শোন শুভ্রা, তুই মাথা ঠান্ডা কর। এই পুরো বিষয়টা তুই শুভ্র ভাইয়াকে খুলে বল। যদি তিনি কোনো একটা পথ বের করতে পারেন, একমাত্র তিনিই তোকে এই বিপদ থেকে বাঁচাতে পারবেন। দুপুরের কড়া রোদে একদম ঘেমে নিয়ে একাকার হয়ে বাড়ি ফিরল শুভ্র। এই মুহূর্তে একটা ঠান্ডা পানির শাওয়ার না নিলে সে যেন বাঁচবেই না। সে রুমে ঢুকেই গায়ের শার্টটা খুলে ওয়াশড্রবে রাখলো। তারপর আলনা থেকে একটা তোয়ালে টেনে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। শুভ্র ওয়াশরুমে যাওয়ার ঠিক পরপরই রুমে প্রবেশ করলো রিদি। তার হাত পা যেন কাঁপছে, মুখটা একদম কাঁচুমাচু। শুভ্র যখন বের হবে আর কিভাবে কথাটা শুরু করবে সেই চিন্তায় সে ঘরের মধ্যে ছটফট করতে লাগলো। প্রায় 20 মিনিট পর ওয়াশরুমের দরজা খুলে শুভ্র বের হয়ে এলো। তার পরনে তখন শুধু কোমরে পেঁচানো একটা সাদা তোয়ালে। মাথার ছোট ছোট চুলগুলো থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে চওড়া বুকে, আর সেই পানির ফোঁটাগুলো তার সুগঠিত শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। শুভ্রকে এই অবস্থায় দেখে রিদি থতমত খেয়ে চট করে নিজের চোখ দুটো অন্যদিকে ফিরিয়ে নিল। শুভ্র রিদিকে রুমে দাঁড়িয়ে থাকতে দেখেও মুখে কিছু বলল না। সে চুপচাপ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো এবং তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে লাগলো। রিদি কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল, তারপর নিজের ভেতরের দ্বিধা ঝেড়ে ফেলে ধীর পায়ে শুভ্রের ঠিক পেছনে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজের গলাটা একটু পরিষ্কার করে নিয়ে হালকা কাশি দিয়ে বলল, শুনছেন? শুভ্র আয়নায় হৃদির প্রতিবিম্বর দিকে তাকিয়ে চুল মুছতে মুছতে শান্ত গলায় বলল, হুম। হৃদি মনে মনে হাজারটা কথা সাজাচ্ছিল, কিন্তু শুভ্রের সামনে আসতেই সব গুলিয়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না কোন দিক দিয়ে কথাটা শুরু করবে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে কোনো রকমে একটা আমতা আমতা প্রশ্ন ছুড়ল। কখন এসছেন? শুভ্র চুল মুছা বন্ধ করেই জবাব দিল, 25 মিনিট আগে। ও। হৃদি আর কিছু বলতে পারল না, চুপচাপ বোকার মতো দাঁড়িয়ে রইল। শুভ্র তোয়ালেটা রেখে আলমারি থেকে একটা ক্যাজুয়াল প্যান্ট আর কালো রঙের শার্ট বের করে ঝটপট পরে ফেলল। তারপর শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত ফোল্ড করতে করতে আয়নার দিকে তাকিয়ে হৃদির চোখের উপর চোখ রাখল। তার গম্ভীর কণ্ঠে এবার একটু নরম সুর এনে বলল, কিছু বলবি? হৃদি এবার আরো বেশি ভরকে গেল। শুভ্রার এত বড় একটা সত্যি সে হুট করে কিভাবে বলবে। সে আমতা আমতা করে চোখ নামিয়ে বলল, না মানে পরে বলবো, এখন না। আপনার চুলগুলো তো এখনো ভিজে আছে। শুভ্র হৃদির এই অদ্ভুত আচরণ দেখে মনে মনে একটু হাসল। সে হৃদির দিকে পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে তার সেই চেনা ভুবন ভুলানো হাসিটা দিয়ে বলল, শুকিয়ে দে। হৃদি আর কথা না বাড়িয়ে চুপচাপ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ার মেশিনটা বের করে আনল। শুভ্র একটা আরামদায়ক চেয়ারে টেনে নিয়ে বসলো এবং নিজের ফোনটা বের করে স্ক্রিনে আঙ্গুল চালাতে লাগলো। হৃদি প্লাগটা বোর্ডে লাগিয়ে শুভ্রের ঠিক পেছনে এসে দাঁড়ালো। সে ড্রায়ারটা চালু করে এক হাতে শুভ্রের নরম চুলগুলো ভেতরে নিজের আঙ্গুল ঢুকিয়ে দিল, আর অন্য হাতে মেশিনটা ধরে হালকা গরম বাতাসে চুলগুলো শুকাতে লাগলো।
শুভ্রের মাথার চুলগুলো ওভাবে ঝাড়তে ঝাড়তে হৃদির খুব কাছ থেকে তার চেনা সুবাসটা পাচ্ছে। হঠাৎ শুভ্র আয়নার দিকে ফোনের ক্যামেরাটা তাক করে ভিডিও অন করে ফেলল। তারপর ভিডিও করতে করতে খুব নাটকীয় ভঙ্গিতে বলল, কত সৌভাগ্যবান পুরুষ আমি রে ভাই, যার এমন রূপবতী বউয়ের হাতের ছোঁয়া পাই। বউ আমার পরম আদরে চুল শুকিয়ে দেয়। এই মধুর মুহূর্ত যদি ভিডিও না করে রাখা হয়, তবে তো আমার এই রূপালী জীবনটাই বৃথা হয়ে যায়। শুভ্রের এই অদ্ভুত কবি কবি ভাব আর রসিকতা দেখে হৃদি ড্রায়ারটা এক হাতে ধরে অন্য হাতে ভ্রু কুঁচকে আয়নার দিকে তাকালো। শুভ্র আয়নাতেই হৃদির দিকে তাকিয়ে আলতো করে একটা চোখ মারল। শুভ্রের এই রোমান্টিক আর দুষ্টুমি ভরা চাহনি দেখে হৃদি লজ্জায় আর থাকতে পারল না। সে চট করে চোখ নামিয়ে নিয়ে ড্রায়ারের শব্দের মাঝে মৃদু স্বরে বিড়বিড় করে বলল, অসভ্য একটা। শুভ্র হৃদির মন কিউট রাগ দেখে শব্দ করে হেসে উঠল। সে সামনের ড্রেসিং টেবিলের উপর দু হাত ভর দিয়ে ফোনের ক্যামেরাটা আর একটু ভালো করে দুজনের সামনে ধরল। তারপর নিজের ফোনের দিকে তাকিয়ে হৃদিকে শুনিয়ে শুনিয়ে হাসতে হাসতে বেশ কায়দা করে গেয়ে উঠল, कुछ सोच के बोला होगा तुमने, ये प्यार भी तोला होगा तुमने। গানটা গাইতে গাইতেই শুভ্র আয়নায় দেখল হৃদি মিষ্টি একটা মুখভঙ্গি করে ড্রায়ারটা চালাচ্ছে। ঠিক তখনই আচমকা শুভ্র তার একটা হাত পেছনের দিকে বাড়িয়ে হৃদির হাতটা ধরে টান দিল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই হাতটা টেনে একদম নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে চোখ টিপে গিয়ে উঠল, अब ना है तो फिर न सही दिलवर, इस दिल को ये समझा लिया हमने। শুভ্রের এমন হুট করে হাত টেনে বুকে নেওয়া আর গানের লাইন শুনে হৃদি লজ্জায় আর রাগে একদম লাল হয়ে গেল। হাতটা ঝাটকা দিয়ে ছাড়িয়ে নিল। মুখটা ফুলিয়ে ধরফর করে ড্রায়ারটা অন করে বিড়বিড় করতে করতে শুভ্রের চুল শুকাতে লাগলো। আয়নায় হৃদির এই মিষ্টি রাগী মুখটা দেখে ফোনের ভিডিওটা বন্ধ করতে করতে মনের আনন্দে হেসে চলল শুভ্র। কিছুক্ষণের মধ্যেই রুমে শুভ্রা এসে হাজির হলো। হৃদি ততক্ষণে শুভ্রের চুলগুলো ভালো মতো শুকিয়ে দিয়ে হেয়ার ড্রায়ারটা ড্রয়ারের ভেতরে গুছিয়ে রেখে দিয়েছে। শুভ্র তখনও চুপচাপ চেয়ারে বসে আপন মনে ফোন স্ক্রল করে যাচ্ছে। দরজার কাছে শুভ্রাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদির চোখের ইশারায় তাকে ভেতরে ডাকল। শুভ্রা ভয়ে ভয়ে টিপে টিপে পায়ে এগিয়ে এসে একদম শুভ্রের চেয়ারের পাশে এসে দাঁড়ালো। হৃদি পাশ থেকে হাত নেড়ে ইশারায় বলল, এবার বলেই ফেল। কিন্তু শুভ্রার হাত পা তখন ভয়ে কাঁপছে। হৃদি তখন চোখের পলকে আর ইশারায় শুভ্রাকে সান্ত্বনা দিয়ে বোঝালো, আরে ভয় পাচ্ছিস কেন? কিছু হবে না, আমি তো আছি তোর পাশে। অনেক কষ্টে শুভ্রা নিজেকে কোনো রকমে শক্ত করলো। তারপর মাথাটা একদম নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া, একটা কথা বলার ছিল। শুভ্রার গলার আওয়াজ আর ভয়ার্ত সুরটা শুনে শুভ্র ফোনের স্ক্রিন থেকে এক পলক শুভ্রার দিকে তাকালো। তার চোখের সেই চেনা ধারালো চাহনি দেখে শুভ্রা আরও কুঁকড়ে গেল। শুভ্র ফের ফোনের স্ক্রিনে চোখ ফেরিয়ে নিয়ে ক্যাজুয়াল গলায় বলল, বল। শুভ্রা এবার সত্যি সত্যি তোতলাতে লাগলো। ভাইয়া, আমি আমি আসলে শুভ্র ফোনের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে গম্ভীর গলায় বলল, তোতলাচ্ছিস কেন এত? কি বলবি একদম স্পষ্ট করে বল। শুভ্রা এবার সব ভয় আর দ্বিধা ঝেড়ে ফেলে শেষবারের মতো সাহস সঞ্চার করল। সে শক্ত করে চোখ দুটো বন্ধ করে ফেলল। তারপর বুক ভরে একটা বড় শ্বাস নিয়ে এক নিঃশ্বাসে গড়গড় করে বলে দিল, ভাইয়া, আমি ঈশানকে ভালোবাসি। কথাটা বলেই শুভ্রা চট করে নিজের গালে হাত দিয়ে ফেলল। তার মনে হলো এই বুঝি তার রাগী ভাইয়া চেয়ার ছেড়ে উঠে ঠুসঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেবে তার গালে। কিন্তু তাকে আকাশ থেকে ফেলে দিয়ে শুভ্র ফোনের স্ক্রিনে একইভাবে চোখ রেখে একদম শান্ত নির্বিকার কণ্ঠে বলল, তারপর? শুভ্রের এমন অদ্ভুত রকমের শান্ত কণ্ঠস্বর শুনে শুভ্রা যেন ভেতরে ভেতরে একটু সাহস খুঁজে পেল। সে এবার চোখের পাতা মেলে বলল, ঈশানকে ছাড়া আমি বাঁচব না। শুভ্র আগের মতোই ফোনের দিকে তাকিয়ে বলল, তারপর? ঈশানকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। তারপর?
শুভ্রা এবার আর নিজের রাগ ধরে রাখতে পারল না। সে হাত পা নেড়ে বিরক্ত হয়ে বলল, কি তারপর তারপর করছো ভাইয়া? আমি কি এখানে তোমার সাথে কোনো ইয়ার্কি করছি? আমি কোনো মজা করছি না। আমি সত্যি সত্যি ঈশানকে ভালোবাসি। আই লাভ ঈশান। এবার শুভ্র ফোনটা লক করে টেবিলের উপরে রাখলো। তারপর চোখ তুলে সোজা শুভ্রার চোখের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটিয়ে বলল, ইডিয়েট, আমি কখন বললাম তুই মজা করছিস? আমি তো খুব মন দিয়ে শুনছি তোর এই মহান প্রেম কাহিনী। শুভ্রের এই অতি মায়াবী শান্ত রূপ দেখে শুভ্রার মনটা আরো খচখচ করে উঠল। তার মনে হলো ঝড়ের আগের আকাশ যেমন থমথমে থাকে, তার ভাইও ঠিক তেমনি কথা পেটানোর জন্য, অর্থাৎ ভেতরের সব খবর বের করার জন্য এভাবে শান্ত সেজে নাটক করছে। সব কিছু জানা শেষ হলেই সে একদম রক্তচোষা বাঘের মতো গর্জে উঠবে। এই ভেবে শুভ্রা প্রচণ্ড মন খারাপ করে মুখটা গমরা করে একদম চুপ হয়ে গেল। আর একটা শব্দ তার মুখ থেকে বের হলো না। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বেশ গম্ভীর গলায় বলল,